ঘাগরবুড়ি মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন আসানসোল দক্ষিণ বিধানসভার নির্দল প্রার্থী রাজন্না হালদার। আসানসোল দক্ষিণ ও সোনারপুর দক্ষিণ এই দুই কেন্দ্র থেকে হয়েছেন রাজন্না হালদার। প্রার্থী হওয়ার পর প্রথমে তিনি ঘাগরবুড়ি মন্দিরে পুজো দিয়ে নিজের প্রচার শুরু করলেন। সকালেই মন্দিরে গিয়ে পুজো অর্চনা করেন, পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে আশীর্বাদ দেন। প্রচারের শুরুতেই শাসক বিরোধী দুই পক্ষের বর্তমান জনপ্রতিনিধিদের বিরুদ্ধে তীব্র সুরে আক্রমণ শানান রাজন্না। তার দাবি, গত 5 বছরে দুই কেন্দ্রীয় বিধায়ক বা বিধায়িকা এলাকার উন্নয়নের জন্য কিছু করেননি। মানুষের সমস্যা নিয়ে কোনো চিন্তা ভাবনাও হয়নি বলেই অভিযোগ তার। শুধু ভোট নিয়ে ক্ষমতায় এসেছেন, কিন্তু মানুষের পাশে দাঁড়াননি, এমনই মন্তব্য করেন তিনি। তাছাড়া এলাকার পানীয় জলের সমস্যা তুলে ধরেন তিনি বলেন, যেভাবে পানীয় জলের জন্য রাস্তায় কুড়ে রাস্তা নষ্ট করেছে, তাছাড়া পানীয় জল তো আসছেই না, সে নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই, শুধুই পকেট গরম করার চিন্তা। তবে তিনি সরাসরি জানিয়ে দেন যে মানুষের স্বার্থে কাজ করা তার মূল লক্ষ্য। আগামী দিনে ঘরে ঘরে পৌঁছে সাধারণ মানুষের সমস্যা শোনা এবং তার সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। তবে প্রচারের মধ্যে তিনি এও জানান, অশোক রুদ্রকে টিকিট কেন দেওয়া হলো না, যিনি এই এলাকার জন্য এত মিটিং মিছিল করছেন। আসানসোল থেকে কাজল মিত্রের রিপোর্ট। আশীর্বাদটা যেন আমি অন্য সবার থেকে এগিয়ে থাকি। দেখলাম যে আমরা করে দাঁড়াচ্ছি। কদিন দিয়ে আপনার কথা বলেন, একবার থেকে একবার সুযোগ দিন, অন্তত বলতে পারবো। এই শুধু তো আমার পারবো তো বলতে। মনে হয় একটু ধন্যবাদ করে আমাকে আশীর্বাদ করো। টিভি থেকে একবার সুযোগ দিয়ে দেখুন, রাজন্না হালদার অত্যন্ত টিকবেন। আমি আপনার কাছে 24/7 থাকতে কথা দিলাম। আর এই যে আকাশ ঘটক, আকাশদা এই মাটিরই ছেলে, সবাই আপনার পাশে থাকবে, আপনাদের পাশে থাকবে। আশীর্বাদ করুন। শিল্পাঞ্চলের প্রথম ইস্যুই হবে শিল্প। কারখানা এত বছর ধরে বন্ধ রয়েছে। তৃণমূল কংগ্রেসের প্রতি এই আশা আমি আর রাখি না যে তারা কারখানার পুনরুদ্ঘাটিত করবে, কিন্তু বিজেপি 5 বছরে তো এইটুকু করতে পারতো, সেই আশাও আমি এখন আর রাখছি না। তাই মনে হয় যে এখানকার সাধারণ মানুষ লড়ুক, লড়াইটা দিক, ফাইটটা দিক, এবং সাধারণ মানুষের ভয়েস হয়ে আমি এই লড়াইটা লড়বো। পানীয় জলের পাইপ ফেটে গেছে, রাস্তায় ফাটল ধরেছে, জল থাকবে কি করে? নদীর তলা থেকে বালি যদি ট্রাকে করে রাস্তা দিয়ে বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ে, তাহলে এখানকার সাধারণ মানুষ পানীয় জলটা পাবে কোথা থেকে? এই বিষয়গুলো, ইস্যুগুলো রয়েছে, এগুলো থাকবে। এবং একটা অর্থনৈতিক স্বার্থ চরিতার্থের, ব্যক্তিগত স্বার্থ চরিতার্থের যে বিষয়টা বারবার উঠে আসছে, এখানকার মানুষের ক্ষোভ বিক্ষোভ থেকেই বলছি, এটা আমি নিজে বলছি এরকম নয়, আমার মনে হয় সেটা এবার সমাধানের সময় এসেছে। আপনার প্রতিপক্ষ হচ্ছে একদিকে হেভিওয়েট অগ্নিমিত্রা পাল এবং বিগত দিনের বিধায়ক এখানে তাপস বন্দ্যোপাধ্যায়। লড়াইটা কেমন? তিনি তো এই মাটির বিধায়ক, তিনি রানীগঞ্জের বিধায়ক। আমি না, গতবার তিনি, তার আগের বার তারপর তাকে রানীগঞ্জে পাঠানো হয়েছিল। এবং আমি দেখুন, এই মাটিতে যতদূর আমি জানি, এই মাটিতে যারা আন্দোলন করেছে, পিটিটিআই আন্দোলন, যদি আমি খুব ভুল না হই, আমি তো একসময় দলটার সঙ্গে যুক্ত ছিলাম। অশোকদার সঙ্গে আমার রাজনৈতিক মতবিরোধ থাকবেই, হাজারবার থাকবে। অশোকদা যেই দল করে, আমি সেই দলের সঙ্গে অনেক দূরত্ব বজায় রেখেছি। তা আমি তো ভেবেছিলাম অন্তত অশোকদার মতো মানুষদের টিকিট দেওয়া হোক। এমন মানুষকে টিকিট দেওয়া হবে কেন যার বিরুদ্ধে বিভিন্ন রকমের অভিযোগ রয়েছে, বিভিন্ন রকমের অভিযোগ। আমি সেই অভিযোগের খতিয়ান এখনও বার করিনি, সেটা চারিত্রিক স্খলন থেকে শুরু করে বিভিন্ন একাধিক অভিযোগ। আমি সেগুলো আমি কাউকে ব্যক্তিগত জায়গায় হিট করতে চাই না, বিশ্বাস করুন, আমার সেটা রুচি নয়। তো এমন কাউকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে কেন? তার মানে নিশ্চয়ই সেই অর্থনৈতিক স্বার্থ চরিতার্থের একটা বিষয় রয়েছে। দ্বিতীয়, অবশ্যই 5 বছরের বিধায়িকা ছিলেন, তার পদটাকে আমি অসম্মান করতে পারি না, আসনটাকে অসম্মান করতে পারি না, কিন্তু তার কন্ট্রিবিউশন কি এই মাটিতে? তিনি তো এই মাটিরই মানুষ। এই মাটিতে থেকে তাকে গো ব্যাক স্লোগান শুনতে হয়েছে। তার মানে বুঝতে পেরেছেন তার কন্ট্রিবিউশন কি? এইখানের বিধায়িকা হয়ে 5 বছর এখানের বিধায়িকা, অথচ তিনি থেকেছেন কলকাতায়। তাহলে মানুষ তো গো ব্যাক স্লোগান দেবেই। সেই জায়গায়, সেই মাটিতে যদি আমি না আসি, আমি যদি না দাঁড়াই, আমি যদি সাধারণ মানুষের জন্য এইটুকু ফাইট না দিই, তাহলে আর কে দেবে? অশোকদা প্রার্থী না হয় আপনি কি দুঃখিত?
আমি দুঃখিত কেন হব? আমি তো তৃণমূল কংগ্রেস করি না, কিন্তু আমি অবাক, আমি হতবম্ব এই কারণে আমি হতবাক যে এত সুযোগ্য মানুষ প্রার্থী যদি না হয়, যে আন্দোলন করলো সে প্রার্থী হলো না, যে অর্থনৈতিক স্বার্থ চরিতার্থ করলো সে প্রার্থী হলো, তাহলে সেটা মানুষ উত্তর দেবে। আচ্ছা দিদি, আপনি তো বারবার বহিরাগত বলেছেন, প্রার্থী বহিরাগত বিরোধীরা বলছে আপনিও বহিরাগত, কি বলবেন? সোনারপুরের মাটিতে, আমি সোনারপুরের মেয়ে, এবং সোনারপুরের মাটিতে বহিরাগত বিধায়িকা 5 বছরে যা করেছে, এই মাটিতে এই মাটির বিধায়িকা 5 বছরে ঠিক তাই করেছে। সোনারপুরের মাটিতে 5 বছরে বহিরাগত বিধায়িকা মানুষের জীবন বিপর্যস্ত করে দিয়েছে। জল, রাস্তা, জল নিকাশি, বাজার, পরিকাঠামো, হাসপাতাল, কিচ্ছু নেই, জিরো। এই মাটিতে দাঁড়িয়ে এইখানকার বিধায়িকা, তিনি তো এই মাটিরই মেয়ে, তিনিও 5 বছরে ঠিক একই কাজ করেছেন। পাইপের লাইনে ফাটল ধরেছে, একবারও মনে হলো না মানুষগুলো কিভাবে জল খাবে? রাস্তায় ফাটল ধরেছে, একবারও মনে হলো না এই যে লরির ডাম্পার যায়, 1.5 বছর আগে 2জন মারা গেছে, 2জন মানুষ এই লরির ডাম্পারে তলায় চাপা পড়ে, একবারও মনে হলো না তাদের কথা ভাবি? তাহলে তিনি এই মাটির মেয়ে হয়ে কী করেছেন? বহিরাগত তকমা নয়, এই যে এই ইস্যুটা নিয়ে অনেকে খেলার চেষ্টা করছে। তৃণমূল বলছে বহিরাগত ওখানে, এটা লেখায় নয়, তাহলে তৃণমূল চায় বিজেপি বিধায়িকা এখানে থাকুক, বিজেপির সঙ্গে তাহলে সেটিংটা আছে এখানে, মেনে নিতে হবে আমাকে।